নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা কন্যা রাশির ভিডিও এবং আপনি যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কোন পাঁচজন মানুষ বা কোন পাঁচটি দিক জায়গা থেকে আপনি উপকার পান, উপকৃত হন, প্রয়োজনে আপনার কাজে লাগে। বহু মানুষের সাথে কথা বলা, দেখা এবং ফোনে আলোচনা বলুন, চেম্বারে আসা বলুন, সেইগুলো থেকে আপনাদের কাছে এই ইনফরমেশান বা এই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, আপনাদের চ্যানেল সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগ রাখবেন। তো শুরু করছি। আপনি যখন কন্যা বা কন্যার মানুষ, কোন পাঁচটা দিক থেকে, কোন পাঁচটা জায়গা, কোন পাঁচটা মানুষ থেকে আপনার প্রয়োজন মেটে বা দরকারে কাজে লাগে, এই ব্যাপারটা শুরু করি বন্ধুরা। পাঁচটা দিক নিয়ে বলবো। অবশ্যই হয়তো ভিডিওটা চলতে কিছু ক্ষেত্রে কিছু প্রয়োজনে আপনার কাজে লাগতে পারে বা দরকারে লাগতে পারে। শুরু করা যাক। প্রথম জন হচ্ছে, প্রথম যে মানুষটি, সেটি হচ্ছে কোনো গুরু। কন্যা রাশির ক্ষেত্রে কোনো গুরু, এবং অ্যাকচুয়ালি তিনি গুরুই। যিনি যে ফিল্ডে আছেন, যিনি যে প্রফেশনে আছেন, সেই ফিল্ডের কোনো গুরু বা বস বলতে পারি, এবং কিছু ক্ষেত্রে শিক্ষাগুরুও হতে পারেন। এই মানুষগুলো কন্যা রাশির ক্ষেত্রে অবশ্যই, এই গুরু কিন্তু পিতামাতাকে আমি বাদ দিয়ে বলছি, বাবা বা মা নন। এনারা কন্যা রাশিকে চলতে গিয়ে, চলার পথে, মানে এদের সাথে যদি দীর্ঘস্থায়ী সম্পর্ক থাকে, ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিছু ক্ষেত্রে হয়ে যেতে পারে, এরা কিন্তু কন্যা রাশির মানুষজনদের জন্য বেশ ভালো সাপোর্টের কাজ করেন। হ্যাঁ, বেশ ভালো সাপোর্টের কাজ করেন। তো বন্ধুরা, কন্যা রাশির জাতক বা জাতিকা বা কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে, কন্যার একজন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথম যেই ব্যক্তি, যিনি একজন গুরু, সেটা এখনকার দিনে অফিসের গুরুও হতে পারেন, বস হতে পারেন, পড়াশোনার ক্ষেত্রে কোনো গুরুস্থানীয় ব্যক্তি হতে পারেন। এনারা কিন্তু দেখুন, দরকার অদরকারে ভালো পরামর্শদাতা এবং পথপ্রদর্শক পথপ্রদর্শক হিসাবে কন্যার ক্ষেত্রে কাজ করতে থাকেন। অর্থাৎ এটা করিস না, এটা কর, এটা এগোস না, এটা এগো, এই যে ব্যাপারটা, এই দিকটা ভুল হচ্ছে, তোমার জীবনে এই ডিসিশনসগুলো নেওয়া উচিত। অর্থাৎ ভালো পরামর্শদাতা, ভালো অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এটা হচ্ছে প্রথম জন। দ্বিতীয় জন হচ্ছেন কোনো ভালো বন্ধু, এবং কন্যার ক্ষেত্রে এই বন্ধুটা কিন্তু সমলিঙ্গেরই বন্ধু হয়। মানে একজন পুরুষ হলে কোনো পুরুষ, স্ত্রী হলে কোনো মহিলা, হলে কোনো মহিলা, সমলিঙ্গেরই বন্ধু হয়। সমবয়সীও হতে পারেন, একটু এদিক ওদিক হতে পারে, হয়তো 1 বছরের ছোট, 1 বছরের বড়, মানে বন্ধু যেটাকে বলা হয়। এবং এই বন্ধুটা খুব অল্প বয়সের বন্ধু, খুব ছোটবেলাকার, এবং এই বন্ধুত্ব দীর্ঘস্থায়ী বন্ধুত্ব হয়। হ্যাঁ, হতে পারে আমার 20 বছর, 22 বছর, 30 বছরে এই বন্ধু আমার জীবনে এসছেন, কিন্তু এই সম্পর্কটা বা এই বন্ধুত্বের যে সম্পর্কর জায়গাটা বলছি, এটা কিন্তু দীর্ঘদিন ধরে এই সম্পর্কটা চলতে থাকে, দীর্ঘস্থায়ী এই সম্পর্ক হয়। এবং এই বন্ধুটি হিতে বিপরীতে, দরকারে অদরকারে কন্যার পাশে আসেন। প্রথম যাকে বললাম তিনি হচ্ছেন গুরু, যিনি ভালো অ্যাডভাইসার। এটা কর, এটা করিস না। সবাই হয়তো 5 জনকেই পাবেন না, সম্ভব নয়, একজন বা দুজন ঠিক এসেই যায় এই যে 5 জনের কথা বলবো। তা দ্বিতীয় জন হচ্ছেন কোনো বন্ধু। হ্যাঁ, কন্যার ক্ষেত্রে কিছু বন্ধু আছে যারা সুযোগ সন্ধানী হয়, কিন্তু দেখুন, ভালো বন্ধু আমরা চিনতেই পারি, বুঝতেই পারি যে এই লোকটা বা এই মানুষটা, এই ছেলেটা ভালো বা এই মহিলাটি ভালো। তো এই যে বন্ধু, সমবয়সী, পুরুষ হলে পুরুষ, স্ত্রী হলে স্ত্রী, এরা পদে পদে বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করে। প্রত্যেকটা প্রয়োজনে এদেরকে আমরা পাশে পেতে পারি। ধরুন, হয়তো এরকম ব্যাপার, অনেকে এটা জানিয়েছেন যে আমি হায়দ্রাবাদে আছি, আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে, তো আমি তাকে একটা ফোন করেছি রাত 12টার সময়, সে আমার বাড়ি গেছে। হ্যাঁ, বা হয়তো আমি কোনো একটা বাইরে গেছি, আমার পরিবারের কোনো নিডস রয়েছে, সে ঠিক ফুলফিল করে দিয়েছে। অর্থাৎ এইটাই তো দরকার, মানে যখন দরকার বা যখন নিডস, যখন প্রয়োজন, সেই সময়টাই তো চাই। সেই বন্ধু হচ্ছে এই বন্ধুটি
ইনি, যিনি কিনা দরকার অদরকারে সমবয়সী, সমলিঙ্গ, কিছু ক্ষেত্রে বিপরীত লিঙ্গ হতে পারেন, অবশ্যই হতে পারেন, এখানে জেন্ডারটা ম্যাটার করছে না, কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় জন। তৃতীয় জন কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা রাশির বহু মানুষ বহু ক্ষেত্রে সন্তান কন্যা রাশির ক্ষেত্রে ভালো বন্ধু হয়। এক্ষেত্রে যারা সব সময় পাশে থাকেন, আমি কিন্তু শুধু বন্ধু বলছি না, আমি বলছি পাশে থাকার, এবং এই সন্তান অ্যাকচুয়ালি দেখা যায় যে সত্যি বন্ধুই হয়ে গেছে। বহু কন্যা রাশির মানুষ যারা নিঃসঙ্গতা বা লোনলিনেসে ভোগেন, এবং দেখা যায় তাদের হয়তো স্বামীর জায়গাটা ঠিক নেই, স্ত্রীর জায়গাটা ঠিক নেই, যেটা হয় তাদের তাদের হতে থাকে কি, আমার সন্তানই আমার সব, স্বামী, স্ত্রী, বন্ধু বান্ধবী সব, এবং আঁকড়ে ধরে বেঁচে থাকা, অর্থাৎ মানসিক নির্ভরতা, মানসিক যে নির্ভরতা, মেন্টাল যে অ্যাটাচমেন্ট যেটাকে বলতে পারি, এটা কিন্তু সন্তান আসতে পারে 3 নম্বর জন এটা। এবং এই সন্তান কন্যা রাশির ক্ষেত্রে, দেখুন সন্তান সব মানুষেরই সমান, বা সবারকার ক্ষেত্রেই তার সন্তান খুব কাছের, খুব আপন, বা এগুলো ব্যাপার, কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে বহুজনের এটাই রিপ্লাই যে আমার আমার সন্তান ছাড়া কেউ নেই। অবশ্যই একটা 20 বছরের বাচ্চার তো আর একটা 10 বছরের সন্তান থাকবে না, অবশ্যই একটু বয়সকালে বা বয়সে গিয়ে। এবং আমি এর সাথে অ্যাড করব বহুজন, বহুজন বলবো না, 100 জনের 20 জন, 20 জন, 20 জনের ক্ষেত্রে দেখা যায় তাদের স্বামী বা স্ত্রী মানে পার্টনার, তারা কিন্তু বলেন যে আমাদের সম্পর্কটা বন্ধুত্বটা আমাদের সম্পর্কে সবচেয়ে বেশি, এবং পাশে যে থাকার জায়গা দরকারে সব সময়, খুব খারাপ পরিস্থিতি, যে ঠিক আছে চলো তুমি ভেঙে পড়ো না, এই যে মেন্টাল সাপোর্ট পার্টনারের থেকে আসে কিছু জনের ক্ষেত্রে, কিন্তু 100 জনে 20 জন সংখ্যাটা খুব কম। তো এইটা অবশ্যই কন্যার ক্ষেত্রে সবচেয়ে ভালো মানে প্রয়োজনের বন্ধু যদি বলি তাহলে এটা। 4 নম্বর জায়গা, যখন আমার টাকার প্রয়োজন হয়, হতেই পারে টাকার প্রয়োজন হতে পারে, যখন কন্যা রাশির টাকার প্রয়োজন হয়, দরকার আছে, হ্যাঁ, তখন সাহায্য করে সেই বন্ধু, যা সেই বন্ধু বা সেই জায়গা, হয়তো তার সাথে কোনো রক্তের সম্পর্ক আসছে না, দুটো দিক হতে পারে, রক্তের সম্পর্ক আসে না, বহুজনই এটা বলেছেন, চেনা পরিচিতি, প্রতিবেশী, কর্মক্ষেত্রের কোনো প্রতিবেশী, বাট সে বয়সে সমান নয়, হ্যাঁ এই বন্ধুরাও কাজে লাগতে পারেন, কিন্তু দেখুন সন্তানের থেকে তো আর টাকা নেবো না। আর ওই যে বন্ধু যেটা বললাম যে সমবয়সী, সব বিপদে আপদে রয়েছে, কিন্তু পার্টিকুলার যখন টাকার নিডস বলছি, টাকার প্রয়োজন, হয়তো ওই বন্ধু খুব গরিব হতেই পারেন, হতেই তো পারেন যে তার অর্থনৈতিক স্বাচ্ছল্য খুব একটা মানে বেশি নয়, তো টাকার প্রয়োজনের ক্ষেত্রে নয় বয়সের থেকে একটু সিনিয়র বা একটু জুনিয়র, হয়তো 4-5 বছর 6 বছরের কোনো সিনিয়র বা 2-4 বছরের কোনো জুনিয়র, এবং সেটা প্রতিবেশী আত্মীয় নয়, বাইরের, একটু বাইরের পরিচিতি যেটাকে বলতে পারি, তার থেকে এরকম থাকে না যে খুব ভালো একটা যোগাযোগ রয়েছে কিন্তু বয়সে সিনিয়র বা জুনিয়র, তাকে আমি মন খুলে কথা বলতে পারি, টাকা পয়সার ব্যাপারে বলতে পারি, এবং এটাও হতে পারে যে চলার পথে হয়তো একটা পরিচয় পরিচিতি ছিল, আছে, হয়তো অফিস চেঞ্জ হয়ে গেছে, সম্পর্কটা থেকে গেছে, এই ধরনের কোনো মানুষ। এটা হচ্ছে 4 নম্বর জন, যেটা কন্যা রাশির ক্ষেত্রে বন্ধুত্ব হয়, বা মানে বন্ধুত্ব বলতে এই নিডসটা, মানে আমার যখন প্রয়োজন, আমার টাকার সাপোর্ট লাগবে বা আমার ফাইন্যান্সিয়াল নিডস, এইটা, তাহলে এটা হচ্ছে 4 নম্বর জন, এটা হচ্ছে 4 নম্বর জন, যখন আমার টাকার দরকার। দেখুন আমি কোনটা বললাম, অ্যাডভাইস বললাম, অ্যাডভাইস, যখন আমার প্রয়োজন লাগে তখন গুরুকে পাই, যখন আমার মেন্টালি খুব ডিপ্রেসড, লোনলিনেস এগুলো রয়েছে, তখন আমার সন্তান বা স্বামী স্ত্রী। 3 নম্বর জায়গা যেটা, যে কোনো হেল্প, সেটা ওই বন্ধুত্ব যারা খুব ক্লোজ, সেটাও কিন্তু বাড়ির বাইরেরই হচ্ছে, বাবা মাকে আমি বাদ দিচ্ছি এক্ষেত্রে, ধরছি না, যদি এই ধরনের বন্ধুগুলো থাকে দরকার 1 জন বা 2 জন। 4 নম্বর হচ্ছে এইটা, যখন টাকার নিডস রয়েছে। কিন্তু দেখুন কন্যা রাশির ক্ষেত্রে আরেকটি আপন জায়গা, সেটা হচ্ছে পরিবেশ বা প্রকৃতি, এবং আধ্যাত্মিকতা বা ঈশ্বর।
দেখুন, সবাই ভালো গুরু পায় না, সবাই পায় না, সবাইকার ক্ষেত্রে হয়ও না। কিন্তু আমি বহু কন্যা রাশিকে দেখেছি সমাজ, দৈব কৃপা কন্যা পায়। আপনি যতই বলুন না কন্যা খারাপ এই তাই, আমি বিশ্বাস করছি না। ঈশ্বর ঠিক তাকে সে এই কৃপা করতে থাকেন বা এই কৃপার জায়গা চলতে থাকে, যেখান থেকে কন্যার জাতক বা জাতিকারা, কন্যা রাশির মানুষজনরা একটা ভালো রকম সাপোর্ট কিন্তু পেতে থাকেন। ঠিক ভুল তাদের সামনে পরিষ্কার ক্লিয়ার হয়ে যায় এবং অনেক কিছু ভুল করার আগে ঈশ্বরের ঠিক কৃপার দ্বারা তাদের সামনে কিন্তু চলে আসে যে না, এটা ভুল হচ্ছে, এটা করব না, এই ব্যাপারটা কন্যা পান। এবং প্রকৃতির সান্নিধ্য, সেটা সাগর হতে পারে, পাহাড় হতে পারে, জঙ্গল হতে পারে, অত দূরও যাচ্ছি না, বাড়ির কাছাকাছিও কোনো নির্জন স্থান, কোনো মন্দির, কোনো ধর্মীয় স্থান কাটালে কন্যার যাবতীয় ডিপ্রেশন কেটে যাবে। সন্তান থাকতে পারে, নাও পারে, সন্তান বাইরেও চলে যেতে পারে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো নাও থাকতে পারে, ওই যে বন্ধু সে বলছি সে হয়তো কাজের জায়গাও চলে যেতে পারে, কিন্তু লোনলিনেস, একাকিত্ব বা নিঃসঙ্গতা কাটানোর জন্য দৈব আছে, ঈশ্বর আছেন। এবং আজকে সোশ্যাল মিডিয়ার যুগ হলেও বলতে পারি বই কন্যার ভালো বন্ধু হতে পারে, পড়া যেহেতু বুধ, এবং প্রকৃতি আর ঈশ্বরের কৃপা পান। এই পাঁচজন, এই পাঁচটা টাইপ থেকে কন্যার মানুষজন ভালো রকমভাবে মেন্টাল সাপোর্ট বা মানসিক সাপোর্টটা পান। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনার কাজে লাগবে। হয়তো সব পয়েন্ট মিলবে না, আমি বলছি মিলবে না, একটা বা দুটো হলেও মিলবে, আপনার কখনো না কখনো কাজে লেগেছে এবং ভবিষ্যতেও লাগতে পারে। তো এই মানুষগুলোকে দেখুন। আর বন্ধুরা, আমি এই ভিডিওগুলোতে একটা জিনিস চাই না খুব বেশি, যে একটা কমেন্ট করে যাবেন, আমার বুঝতে সুবিধা হবে, হ্যাঁ আমার মিলল বা মিলল না। আপনার মনে হলে হোয়াটসঅ্যাপও করতে পারেন, ডেসক্রিপশন তো রয়েছে। প্লিজ একটা কমেন্ট করবেন। 10 মিনিটের ভিডিও হয়েছে, আপনারা দেখেছেন, তো একটা কমেন্ট করতে 20 সেকেন্ড 30 সেকেন্ড লাগবে, দয়া করে একটু করবেন, আমার বুঝতে সুবিধা হবে। বা আপনারা কন্যা বলেই দেখছেন, নাহলে দেখতেন না, তো আমার বুঝতে সুবিধা হবে। এই রিকোয়েস্ট রেখে ভিডিওটা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।